দার্জিলিংয়ের এই রিসর্ট থেকে তোমরা কিন্তু দেখতে পাবে বাতাসিয়া লুপের ভিউ, দার্জিলিং টাউনের ভিউ, তার সাথে চকচকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, সব কিছু একসাথে। দার্জিলিং যা বাঙালির কাছে বছরের যে কোনো সময় ঘুরতে যাওয়ার প্রিয় জায়গা, যেখানে গেলে দেখা যায় ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী টয় ট্রেনের। আর ভাগ্য ভালো থাকলে দেখা যায় ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য, যেখানে গেলে সবুজ চায়ের বাগান, ঘন কুয়াশায় ঢাকা পাইনের ফরেস্ট, এই সব কিছুই তোমাকে মুগ্ধ করবে। তাই কলকাতা থেকে এবারে আমাদের গন্তব্য পাহাড়ের রানী দার্জিলিংয়ে। দার্জিলিং বছরের বিভিন্ন ঋতুতে ধরা দেয় তার নিজের রূপে, তাই এবারে আমরা দার্জিলিংয়ের ট্যুর প্ল্যান করেছি একটু অন্যভাবে। খোঁজ দেব দার্জিলিংয়ের সেরা রিসর্টের, যেখান থেকে দু চোখ ভরে দেখা যায় দার্জিলিং শহরটাকে। তাই এবারের দার্জিলিং ট্রিপের A to Z ইনফরমেশন পেতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আগস্টের 22 তারিখ। আমরা ইতিমধ্যে চলে এসেছি দার্জিলিংয়ে। এবারে আমাদের ট্যুর প্ল্যান দার্জিলিংয়ে, তবে দার্জিলিং ট্যুর প্ল্যান এবারে একেবারে অন্যরকমভাবে আমরা করছি। সচরাচর সবাই দার্জিলিং ট্যুর যেভাবে দেখায়, এতদিন আমরা যেভাবে দার্জিলিং ট্যুর করে এসেছি, এবারে ট্যুরটা কিন্তু আমাদের একদম অন্যরকম। তাই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের প্রত্যেকের কাছে। আর এই ভিডিওটা যারা দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। দাঁড়িয়ে আছি আমি এখন দার্জিলিংয়ের দারুণ একটা রিসর্টে। এখান থেকে তোমরা দার্জিলিং ট্যুর প্ল্যান কীভাবে সাজাবে টোটাল ডিটেলস থাকছে ভিডিও জুড়ে। চলো তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। কলকাতা থেকে আমি এখানে কিভাবে পৌঁছালাম। শিয়ালদাহ থেকে এবারে আমাদের ট্রেন রাত 8:30-এ 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। শিলিগুড়িতে এই ট্রেনটির অ্যারাইভাল টাইম পরদিন সকাল 8:05। এই ট্রেনে স্লিপারের ভাড়া 345 টাকা জনপ্রতি, থার্ড এসি ইকোনমিকের ভাড়া 855 টাকা জনপ্রতি, থার্ড এসির ভাড়া 930 টাকা জনপ্রতি। এছাড়াও আছে সেকেন্ড এসি আর ফার্স্ট ক্লাস, যার ভাড়া আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এছাড়াও শিয়ালদহ হাওড়া থেকে রাতের আরও বেশ কিছু ট্রেন আছে, যেগুলি ধরে এনজিবি বা শিলিগুড়ি স্টেশনে পৌঁছানো যায়। এবারে শিলিগুড়ি স্টেশনে পৌঁছে স্টেশনের 1 নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে রয়েছে গাড়ি স্ট্যান্ড। এই গাড়ি স্ট্যান্ড থেকে দার্জিলিং যাওয়ার জন্য শেয়ার গাড়ি ও রিজার্ভ গাড়ি পেয়ে যাবে। তবে এবারে আমরা দার্জিলিংয়ের যে রিসর্টে স্টে করছি, সেখান থেকেই অলরেডি গাড়ি পাঠিয়ে দিয়েছে আমাদের পিকআপের জন্য। রিসর্টের পাঠানো গাড়িতে শিলিগুড়ি বা এনজিপি থেকে পিক আপ করতে ছোট গাড়িতে ভাড়া পড়বে 3500 টাকা রিজার্ভে, আর বড় গাড়িতে ভাড়া পড়বে 4000 টাকা রিজার্ভে। তবে এই গাড়ি ভাড়া সিজনে কম বেশি হয়ে থাকে। গাড়ি নিয়ে আমরা চললাম দার্জিলিংয়ের দিকে। এবারে আমরা থাকছি দার্জিলিংয়ের ঘুমে অনুত্রি হিল রিসর্টে। দার্জিলিংয়ের ম্যাল রোডের কাছে ঘ্রিঞ্চি পরিবেশের হোটেলগুলোতে না থেকে একটু নিলিবিলি পরিবেশের খোঁজে সময় কাটাতে এবারে আমাদের থাকার ঠিকানা এই রিসর্টে। এবারে আমাদের দার্জিলিংয়ে বুকিং করা রিসর্টের সামনে। এবারে আমাদের বুকিং করা রিসর্টের নাম হলো অনুত্রি হিল রিসর্ট, আর এটা দার্জিলিংয়ের বাতাসিয়া লুপের একেবারে পাশে। এই রিসর্টে বুকিং করার একটা কারণ আছে, কারণ এই রিসর্ট থেকে দারুণ ভিউ পাবে। প্রথমত এই রিসর্ট থেকে সব থেকে ভালো ভিউ হলো বাতাসিয়া লুপের ভিউ, এছাড়াও কাঞ্চনজঙ্ঘা ভ্যালি ভিউ সব কিছু দেখা যায়। রিসর্টের সামনে রয়েছে এরকম একটা দারুণ পার্কিং এরিয়া, যেখানে 2 হুইলার 4 হুইলার এগুলো রাখা যাবে, মানে পার্সোনাল গাড়ি আসলে এখানে রাখার খুব ভালো ব্যবস্থা। আর এটাই হলো আমাদের রিসর্টটা সামনে থেকে ভীষণ সুন্দর দেখতে। রিসর্টে বেশ অনেক রকম ক্যাটাগরির রুম রয়েছে। চলো আমরা যে রুমটা নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে চলো রিসেপশন থেকে ঘুরে আসি। এটাই কিন্তু রিসেপশনের এন্ট্রি গেট, আর এখানে দেখো লেখা অনুত্রি হিল রিসর্ট দার্জিলিং। আর আমাদের এই যে রিসর্টটা রয়েছে, রিসর্টের সামনের ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দিকের ভিউটা একটু দেখো, এদিকে ভ্যালি ভিউ দেখা যাচ্ছে। দার্জিলিং টাউনটা এখান থেকে আমি দেখতে পাচ্ছি, কুয়াশায় ঢাকা পাহাড়, সাথে জঙ্গল, সাথে দার্জিলিং এর এই টাউনের ভিউ, সবকিছু মিলিয়েই এই রিসর্টে থেকে আমার মনে হয় যে তোমাদের 1 থেকে 2 দিন দারুণ ভাবে কাটবে।
রিসর্টে আসা মাত্রই এরকম সুন্দর খাদা দিয়ে কিন্তু অভ্যর্থনা জানানো হলো, ভীষণ ভালো লাগলো। পুরো রিসর্টটা এখনও শেয়ার করার বাকি আছে, ব্যাগপত্র বাইরে আছে যেগুলো একা একা এখন ঘরে নিয়ে যাব। রুমটা শেয়ার করবো এবার। আর রিসেপশনটা কিন্তু এইটা ভীষণ সুন্দর আর অনেক বড় একটা রিসেপশন এটা। আর রিসেপশানে কিন্তু অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে ব্যাগপত্র নিয়ে কিছুক্ষণ ওয়েট করাই যায়। আর রিসেপশানে কিন্তু একটা গেস্ট রয়েছে, রিসেপশানের স্পেশাল গেস্টের সাথে একটু আলাপ করিয়ে দিই তোমাদের। এই যে রিসর্টে আসা মাত্রই এরকম একটা মিষ্টিকে পেলাম। আর রিসেপশন থেকে কিন্তু এখন এন্ট্রি করে নিলাম, পার হেড আইডি প্রুফ লাগবে, আমরা আধার কার্ড দিয়ে এন্ট্রি করলাম। তো এন্ট্রি করে এখন যাচ্ছি রুমের দিকে। ব্যাগপত্র নিয়ে রুমের সামনে চলে এসেছি। আমাদের রুম নাম্বার হচ্ছে 205 নম্বর রুম। প্রত্যেকটা ফ্লোরে এখানে যেটা দেখলাম এরকম ছোট্ট একটা করে করিডোর রয়েছে আর এক সাইডে এরকম রুমসগুলো রয়েছে। রুমের মধ্যে এন্ট্রি তো করেছি, রুমের মধ্যে ফার্স্ট এন্ট্রি করেই এখানে রয়েছে একটা বিশাল বড় মাপের ওয়ার্ড্রপের মধ্যে স্পেসটা কিন্তু বেশ অনেকটা আছে। আর ভেতরে এক্সট্রা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে, হ্যাঙ্গার রয়েছে। আর এদিকে রয়েছে শু র্যাক, ব্যাগপত্র রাখার জন্য বেশ অনেকটা জায়গা। একটা ছোট টেবিল রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে। এখানে টি সেট রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে, কমপ্লিমেন্টারি 2টো বটল দিয়েছে। আর এখানে তো টি সেটগুলো রয়েছে আর কি, কাপ প্লেট এগুলোই আর কি দিয়েছে। রিসেপশন থেকে আমাদের এইটা দিয়েছে। এটার মানে হলো এখানে সমস্ত টাইমিংগুলো লেখা আছে, যত মানে আমাদের এই রিসর্টের যা যা নিয়ম আছে সেইগুলো এখানে খুব সুন্দরভাবে লেখা আছে। যেহেতু এই রিসর্টে ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে তার জন্য বেশ কিছু নিয়মও রয়েছে। আর খাওয়া দাওয়া আমরা বাইরে থেকে করছি না, এখান থেকেই করব। খুব ভালো হয়েছে, এই হোটেলের নিজস্ব যেহেতু রেস্টুরেন্ট রয়েছে তার জন্য। এখানে বিরাট বড় মাপের একটা সোফা রয়েছে, সামনে রয়েছে একটা সেন্টার টেবিল। আর এদিকে রয়েছে ড্রেসিং টেবিল, যেটা মেয়েদের ভীষণ পছন্দের একটি জায়গা। ড্রেসিং টেবিলের সামনে কিন্তু দেওয়া হয়েছে একটা লোশন দিয়েছে, একটা চিরুনি দিয়েছে এই যে। আর এখানে একটা স্ক্যানার রয়েছে, রিসর্টের যে ওয়াইফাই রয়েছে ওয়াইফাইয়ের জন্য আর কি স্ক্যানারটা রয়েছে। আর এদিকে রয়েছে একটা কিং সাইজ বেড। বেডটা কিন্তু বেশ বড়, 2 থেকে 3 জন ইজিলি শুতে পারবে। আর বেডটা খুব সুন্দরভাবে সাজানো, এখানে কুশন রয়েছে, রানার রয়েছে, 2টো টাওয়েল দিয়েছে। বেডের 2 সাইডে রয়েছে 2টো বেড সাইড টেবিল। আর পুরো রুমটাই কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো, দারুণ ডেকোরেশন করা পুরো রুম জুড়ে। আর অনেকটা স্পেসিয়াস। রুমে কিন্তু স্লিপার প্রোভাইড করেছে, এটা দেখে ভীষণ ভালো লাগলো। বেড সাইড টেবিলেই রয়েছে ইন্টারকম। আর একটা জিনিস হলো এনাদের যেহেতু ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে তার জন্য এই যে মেনু কার্ডটা রুমে প্রোভাইড করেছে। প্রত্যেকটা রুমে মেনু কার্ডটা দেখাবো লাঞ্চের সময়। এখানে আরও একটি টেবিল দিয়েছে এই যে ব্যাগপত্র রাখার জন্য। এদিকে রয়েছে একটি ডাইনিং টেবিল এই যে খাওয়া দাওয়া করার জন্য। আর রুমের এদিকে রয়েছে এই যে একটা বড় উইন্ডো, মানে এখানে দাঁড়িয়েই আমি এখান থেকেই দেখতে পাবো বাতাসিয়া লুপের ভিউ। দার্জিলিংয়ে আসা মাত্রই শুরু হয়েছে বৃষ্টি, আর তার জন্য এরকম ওয়েদার খারাপ, ফগি ওয়েদার, তার জন্য ভিউটা দেখাতে পাচ্ছি না। তবে কালকে সকালের মধ্যে যদি ওয়েদার ক্লিন হয়ে যায় তাহলে তো তোমাদের সাথে শেয়ার করবোই। রুমটা শেয়ার করলাম। আর রুমের মধ্যে কিন্তু রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। তার আগে বলে রাখি এখানে কিন্তু আরও একটি সোফা রয়েছে, আর এই সোফাটা কিন্তু তোমরা সোফা কাম বেড হিসেবে ইউজ করতে পারো। আর এদিকে রয়েছে একটা এলইডি টিভি। রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, যেটা তো তোমাদের বলছিলাম। ওয়াশরুমে ইউজ করার জন্য স্লিপার প্রোভাইড করেছে। আর এদিকে রয়েছে এই যে ওয়াশরুমটা কিন্তু ভীষণ সুন্দর। এদিকে দেখো বেসিন রয়েছে, মিরর রয়েছে, এক্সিস্টিং ফ্যান রয়েছে। এদিকে রয়েছে কমোড, গিজার। আর এখানে স্নানের জন্য খুব দারুণ ফেসিলিটি, এটা ভীষণ দেখে ভালো লাগলো। আর ওয়াশরুমে বেশ কিছু জিনিস প্রোভাইড করেছে। এখানে হেয়ার ড্রায়ার দিয়েছে, এখানে একটা টাওয়াল দিয়েছে। ওয়াশরুমের সাথে প্রোভাইড করেছে এই যে বাথ কিট। রুম শেয়ার করলাম, তবে এখন আমাদের সামনে চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্কস। ন্যাচারাল আমাদের কলকাতার সাইডে যে কোনো রিসর্টে আমরা গেলে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে কোকোনাট ওয়াটার কিংবা কোনো কোল্ড ড্রিঙ্কস প্রোভাইড করে, কিন্তু যেহেতু আমি দার্জিলিংয়ে এসেছি তার জন্য দার্জিলিংয়ের সব থেকে ফেমাস যে জিনিসটা সেটা হলো দার্জিলিং টি। আর সেটাকেই কিন্তু এখানে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দেওয়া হয়। সেই মতো আমাদের রুমে প্রোভাইড করেছে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দার্জিলিং টি। লাঞ্চ আমাদের রুমে চলে এসছে। লাঞ্চে তেমন কিছু নেই। লাঞ্চে আমরা যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর তাই আমরা ভাবলাম যে এখান থেকে অল্প কিছু খাবো। তো অল্প কিছুর মধ্যে এখানে মেনু কার্ডে যেটা দেখলাম অনেক কিছু আছে। যেহেতু মাল্টি কিউজিন রেস্টুরেন্ট, এখানে সব রকমের আইটেম তোমরা পাবে, ভেজ নন ভেজ সব কিছু। চাইনিজও আছে। তো চাইনিজ আইটেমের থেকে আমরা নিয়েছি ভেজ হাক্কা নুডলস আর
এক প্লেট নিয়েছি, এক প্লেটের দাম পড়েছে 200 টাকা। মোটামুটি একটা বলে যেটা আছে দেখছি আমাদের দুজনের তো হয়েই যাবে ইনাফ, আর হাইজেনিক মেনটেন করে পাঠিয়েছে, এটা দেখে ভীষণ ভালো লাগলো। আমাদেরকে রুমে আসা মাত্রই যেটা বলছিলাম যে আমরা আগে থেকেই অর্ডার দিয়ে দিয়েছি, তো রুমে এসেই আমি দেখলাম যে মেনু কার্ড রয়েছে, তাই ওনাদেরকে জাস্ট কল করেই বলে দিলাম যে আমরা কি খেতে চাই। চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করি, খেয়ে দিয়ে উঠে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 7টা। তো সন্ধ্যাবেলা যেহেতু ঠান্ডার জায়গায় এসেছি আমরা, আর আছি দার্জিলিংয়ে, তো ঠান্ডাও লাগছে ভীষণ, তাই চা অর্ডার করলাম। তো চা অলরেডি চলে এসছে। তোমরা কিন্তু চাইলে স্ন্যাক্সও অর্ডার দিতে পারো, বিভিন্ন স্ন্যাক্সেরও আইটেম আছে। ফ্ল্যাক্সে করে চা দিয়ে গেছে, আর এখানে আছে 3টে কাপ 3 জনের জন্য। এখন চাটা খাবো, খেয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এরপর রাত 10টা নাগাদ আমরা ডিনার সেরেছিলাম আমাদের রিসর্টের ইনহাউস রেস্টুরেন্ট বাতাসিয়া রেস্টুরেন্ট থেকে। রেস্টুরেন্টে চলে এসেছি খাওয়া দাওয়ার জন্য, রাতের ডিনারের জন্য। রেস্টুরেন্টে কিন্তু রয়েছে বুফে সিস্টেম, বুফেতে অনেক রকমের আইটেম রয়েছে, তবে আমরা জাস্ট ডাইনিংয়ে বসলাম। আর এখানে বসা মাত্রই সুইট কর্ন স্যুপ আমাদেরকে প্রোভাইড করা হয়েছে, আর এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই। প্যাকেজ ফেয়ার যদিও আমি এখনও কিছু বলিনি, আমি বলবো কালকে সকালে উঠেই। যেহেতু ডিনারে বুফে সিস্টেম রয়েছে, অনেক কিছু রয়েছে। আর প্রথমে আসা মাত্রই এই যে স্যুপটা দিলে, এটা আমার জন্য ভীষণ প্রয়োজন, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে দার্জিলিংয়ে আসা মাত্রই। আর এই যে ডাইনিংয়ে আমরা এখন বসে আছি, ডাইনিং হলটা ভীষণ বড়, খুব সুন্দরভাবে ইন্টেরিয়ারটা করা রয়েছে। আর ডাইনিংয়ে বেশ অনেকজন মিলে বসে খাওয়া যাবে, মানে একটা যদি বড় গ্রুপ আসে ডাইনিংয়ে বসে খাওয়া দাওয়া করা, সব কিছু মিলেই কিন্তু একদম জমে যাবে এই ঠান্ডার মধ্যে। রেস্টুরেন্টে যেহেতু বাফেট সিস্টেম আছে, তো বাফেটে কী কী আছে সেটা তোমাদেরকে প্রথম থেকে একবার দেখাই। এখানে আছে আলু চোখা, যেটা এখনও রেডি হয়নি, রেডি হচ্ছে। এখানে আছে ভেজ ঝাল ফ্রাজি, এটা আছে মিক্স ডাল, এটা হচ্ছে প্লেন রাইস। এই যে সায়নী অলরেডি নিচ্ছে। আমারটা অলরেডি আগে নেওয়া হয়ে গেছে, আর এটা আকাশের, কারণ এটা তো আমার দায়িত্ব তার জন্য। এখানে আছে তাওয়া রুটি, এই যে। আর এখানে আছে চাটনি, পাঁপড়, আর এখানে আছে গ্রিন স্যালাড। আর যারা ননভেজ খাবেন তাদের জন্য কিন্তু এখানে ফিশ মশলা আছে। এই যে ডেজার্টে রয়েছে কাস্টার্ড, এই জাস্ট দিয়ে গেল। তো ডিনার করে কিন্তু আবার চলে এলাম আমাদের রুমে। তো যেহেতু অনেক রাত হয়ে গেছে, তো এখন একটু রেস্ট নেবো। তো দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে আমাদের দার্জিলিংয়ের ডে ট্যুর, তবে আজকে আমাদের চেক আউটও বলে আমাদের হোটেল থেকে, কারণ আমাদের এই দার্জিলিং ট্যুর প্ল্যানটা একদিনের ছিল। হঠাৎ করেই আমরা এই ট্যুর প্ল্যান করেছিলাম, যেটা তোমাদেরকে আগেই বলেছি, দার্জিলিংয়ের ম্যাল থেকে একটু ডিস্টেন্সে থাকা, একটু নিরিবিলি জায়গা দেখে এখানে থাকা। আর তাই এবারের দার্জিলিং ট্রিপটা আমাদের একেবারে অন্যরকমভাবে কাটলো, দারুণভাবে আমাদের পুরো একটা দিন কেটেছে। তবে সকাল সকাল ওঠা মাত্রই আমরা কিন্তু একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকে আমরা দার্জিলিংয়ের বেশ কিছু স্পট ঘুরবো, তারপরেই কিন্তু আমাদের গাড়ি আমাদেরকে ড্রপ করবে এনজিপি স্টেশনে। তার মধ্যে কিন্তু আমাদের এই রিসর্টের ডিটেলসটাও দেওয়া বাকি আছে, যে আমাদের কত টাকা কি খরচ পড়লো। আর সকাল সকাল ওঠা মাত্রই যেটা দেখলাম, সকাল সকাল এক রাশ কুয়াশা আমাদের জানলার সামনে এসে ভিড় করেছে, তার মাঝখানেই উঁকি দিচ্ছে বাতাসিয়া লুপ। এই কারণেই আমার এই রিসর্টে রুম নেওয়াটা একেবারে সার্থক। এরকম দারুণ প্রকৃতিকে দেখতে দু চোখ ভরে দারুণ লাগছে। তো এখন ঘড়িতে বাজে 9টা, আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর আমাদের ব্রেকফাস্ট কিন্তু রয়েছে বুফেতে। চলো তাহলে যাওয়া যাক ডাইনিং এরিয়াতে। ব্রেকফাস্ট যেহেতু রয়েছে বুফেতে, আর ব্রেকফাস্টে কিন্তু আজ অনেক কিছু রয়েছে। চলো দেখাই এক এক করে কী কী রয়েছে। এই যে এখানে রয়েছে কলা রয়েছে, ব্রেড রয়েছে, এখানে এই যে এখানে পেস্ট্রি রয়েছে, বাটার, জ্যাম, কিলক্স, ইডলি রয়েছে, সবজি, ওখানে পরোটা রয়েছে, সাম্বার, এখানে বয়েল এগ রয়েছে,
ব্রেকফাস্ট করা আমাদের এই জাস্ট ডান হলো। আর ব্রেকফাস্ট করে আমরা এখন যাচ্ছি একটা দারুণ জিনিস তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এই রিসর্টে কিন্তু রয়েছে একটি দারুণ গার্ডেন এরিয়া, যেখানে বেশ অনেকক্ষণ করে সময় কাটানো যায় বিকেলের টাইমে কিংবা সকালের টাইমে। কিন্তু সমস্যা হচ্ছে কালকে রিসর্টে আসার পর থেকে শুরু হয়েছে বৃষ্টি, ওয়েদারও খারাপ, আমরা এখানে আসতে পারিনি, মানে এই দিকটাতে একেবারেই আসতে পারিনি। আর তার থেকেও বড় কথা হলো আজকে সকালেও ভেবেছিলাম আসবো, কিন্তু সকাল থেকেও আবার শুরু হয়েছে বৃষ্টি। এখন একটু বৃষ্টিটা কম আছে, তাই আমরা ভাবলাম যে এই সময়টা আমরা হাতছাড়া করতে চাইছিলাম। ব্রেকফাস্ট ওদিকে কমপ্লিট, আমরাও একেবারে রেডি, তাই এই সময়টা আমরা গার্ডেনে কাটাবো আর গার্ডেনটা এখন শেয়ার করব। আর আমাদের এই যে রিসর্ট রয়েছে, রিসর্টে যে রেস্টুরেন্টটা রয়েছে, রেস্টুরেন্টের পাশ দিয়ে সিঁড়ি চলে গেছে গার্ডেনে যাওয়ার জন্য। আর এখান থেকে দেখো বাতাসিয়া লুপের কি দুর্দান্ত ভিউ পাচ্ছি আমি, কি অসম্ভব সুন্দর লাগছে এখান থেকে বাতাসিয়া লুপকে দেখতে। এত ওপর থেকে কোনোদিন আমাদের সৌভাগ্য হয়নি বাতাসিয়া লুপকে দেখতে। দার্জিলিং যারা ঘুরতে আসে তারা কিন্তু প্রত্যেকেই ভিজিট করে এই বাতাসিয়া লুপে। আর বাতাসিয়া লুপ কিন্তু দার্জিলিংয়ের পর্যটকদের একটা ইমোশন, তাই বাতাসিয়া লুপের পাশে এরকম একটা দারুণ উইকেন্ড ট্রিপ আমাদের যে এত সুন্দরভাবে কাটবে সেটা আমরা একেবারে এক্সপেক্ট করিনি। আমরা গার্ডেনে, আর এই গার্ডেনটা দেখো কত সুন্দর, এখানে খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এছাড়াও এখানে দোলনা রয়েছে, দোলনায় বসেও বেশ অনেকক্ষণ সময় কাটানো যাবে। তোর গার্ডেন থেকেই কত সুন্দর বাতাসিয়া লুপের ভিউ পাচ্ছি, কি দারুণ লাগছে না? গার্ডেনে বেশ আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি। এবারে আমাদের এই রিসর্টে কত কি খরচ পড়লো সেটা তোমাদেরকে একটু বলে দেই। আমাদের দুজনের পার নাইটে খরচ পড়েছে 5,000 টাকা। এই 5,000 টাকায় কিন্তু আমরা দুজন রয়েছি, ঠিক আছে, মানে পার হেড 2500 টাকা করে। তো এই রুম ভাড়ার মধ্যে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর ডিনার রয়েছে। আর ব্রেকফাস্ট আর ডিনার যেহেতু বুফেতে ছিল সেক্ষেত্রে অনেক রকমের আইটেম ছিল, তোমাদেরকে কালকে থেকেই দেখিয়েছি, ইভেন আজকে ব্রেকফাস্টও দেখিয়েছি। এছাড়াও তোমরা যদি এক্সট্রা কিছু খেতে চাও সেক্ষেত্রে আলাকাট সিস্টেমে যেহেতু ওনাদের ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে সেখানেই কিন্তু তোমরা অর্ডারটা দিয়ে দিতে পারো। আর এই যে এবারে দার্জিলিং ট্রিপটা আমরা কিন্তু করছি ট্যুর কিংডমের সাথে। ট্যুর কিংডমের নাম্বার দিয়ে দিলাম, তোমরা স্ক্রিনের যে নাম্বারটা শো করছে এই নাম্বারে ট্যুর কিংডমের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর এই নাম্বারটা কিন্তু থাকছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এখন আমরা এখান থেকে রুমে ফিরবো, রুমে ফিরে ব্যাগপত্র নিয়ে গাড়িতে তুলবো, যেহেতু আজকে আমাদের ফেরার দিন। আর ফেরার পথে আমরা দার্জিলিংয়ের বেশ অনেকগুলো সাইট সিন ঘুরে দেখবো। আর গাড়ি ভাড়ার কত কি খরচ পড়লো সেটা আমি তোমাদেরকে যেতে যেতে বলবো। আর রিসর্টের সামনের এই যে এরিয়া, এটা বেশ একটু ফাঁকা জায়গা মতো। রিসর্টের সামনে এই যে ফাঁকা জায়গাটা, এখানে একটু পার্টি টাটি করার জন্য এই জায়গাটা আর কি করা রয়েছে, একটা ব্যালকনি মতো করা এই জায়গাটা। সুন্দর গাছ টাছ লাগানো আছে, খুব সুন্দর। আর এখানে দাঁড়িয়েই এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, এই যে কি দারুণ লাগছে না এখান থেকে। আর এখানে একটু দাঁড়িয়ে থাকলেই ওই যে দেখতে পাচ্ছ কি, ওই যে ওই যে ওই যে ওই যে ট্রেনটা যাচ্ছে, কি দারুণ লাগছে না এখান থেকে। এই যে এই দেখো ট্রেনটা কিন্তু এখান থেকে ঢুকছে, কি দারুণ লাগছে না? কত উঁচু থেকে আমরা দেখতে পাচ্ছি ট্রেনটা। এখান থেকে বাতাসিয়া লুপে জাস্ট এন্ট্রি করলো। এই যে বাতাসিয়া লুপে দেখো কত লোক, দেখো সবাই কিন্তু যে যার মতো সময় কাটাচ্ছে। আমরা এই জাস্ট হোটেল থেকে এখন চেক আউট করবো। আর চেক আউট করে ব্যাগপত্র অলরেডি গাড়িতে তুলে দিয়েছি। যাওয়ার আগেই আমরা এরকম সুন্দর একটি ভিউ পেলাম, ভীষণ ভালো লাগছে। এখন আমরা গাড়িতে উঠবো। আর এই দিকটাতে দেখো সব এরকম কুয়াশা ভর্তি হয়ে গেছে, পুরো সাদা হয়ে গেছে। এই ভ্যালিটা তো একটু আগে তোমাদের সাথে শেয়ার করছিলাম। এই যে আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি, এখন আমাদের রিসর্টকে বিদায় জানিয়ে চললাম আমাদের সাইট সিনগুলো করার উদ্দেশ্যে। এখন বেশ কিছু সাইট সিন করবো আমরা, দেখি কোন কোন জায়গা এখন মানে কমপ্লিট করা যায়। সবগুলো হয়তো পারবো না, কারণ যেহেতু আজকে আমাদের আবার গাড়ি ধরার মানে এনজিপি থেকে ট্রেন ধরার ব্যাপার আছে, সমস্ত স্পটগুলো কমপ্লিট করা পসিবল হবে না। তবে আমরা তো 1 রাত 2 দিনের ট্যুর প্ল্যান এসেছিলাম এখানে, তোমরা চাইলে কিন্তু 2 থেকে 3 দিন এখানে স্টে করতেই পারো। দার্জিলিংয়ে আমাদের আজ ফার্স্ট স্পট হলো ঘুম মনেস্ট্রি। তো আমরা ইতিমধ্যেই কিন্তু ঘুম মনেস্ট্রি চলে এসেছি। আর আমাদের গাড়িটা কিন্তু পার্কিংয়েই দাঁড়িয়ে আছে। এই যে পার্কিংটা হলো এটা, আর এই হলো ঘুম মনেস্ট্রির গেট। রিসর্টের একদম পাশে ঘুম মনেস্ট্রি। মনেস্ট্রির সামনে এসে দাঁড়িয়েছি। মনেস্ট্রির সামনেটা রয়েছে বেশ কিছুটা গ্রাউন্ড, আর এখানে বেশ কয়েকটা সুভিনিয়ার শপ রয়েছে। আর মনেস্ট্রির ভেতরটা ভীষণ সুন্দর, ভেতরে বৌদ্ধদেবের একটা বিশাল বড় মূর্তি রয়েছে। মনেস্ট্রির ভেতরটা খুব সুন্দর, চলো তোমাদেরকে একটু শেয়ার করি।
চলে এসেছি বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপে জাস্ট এন্ট্রি করব। এন্ট্রি করার আগে এন্ট্রি ফি আছে, মানে টিকিট কাটতে হবে। তবে টিকিটের জন্য এখানে বিশাল বড় লাইন পড়েছে। এখন দার্জিলিংয়ে বেশ ভিড়, আর সামনেই তো পুজো, তো পুজোর সময় তো আরও ভিড় হবে। তবে বর্ষায় কিন্তু প্রচুর লোকে দার্জিলিং ঘুরতে আসছে। আর বাতাসিয়া লুপে যে টিকিট কাউন্টার আছে, পাশে কিছু শপ আছে, এই যেখানে বেশ কিছু শপ রয়েছে। এই যে উইন্টার ড্রেস, ব্যাগ, ছাতা এইসব বিক্রি হচ্ছে। আর এখানে দেখো টিকিটের জন্য লাইন পড়েছে। কিন্তু বাতাসিয়া লুপের টিকিট কাটা হয়ে গেছে। টিকিটটা কিন্তু এইখানেই জমা নিয়েছে, আর পার হেড টিকিট পড়েছে কিন্তু 50 টাকা করে। চলো এখন এন্ট্রি করি, মানে এন্ট্রি তো করে গেছি, ভেতরটা শেয়ার করি। এতক্ষণ তো আমাদের রিসর্ট থেকে বাতাসিয়া লুপ শেয়ার করছিলাম, এখন বাতাসিয়া লুপে চলে এসেছি, কাছ থেকে শেয়ার করব। বাতাসিয়া লুপের এখানেই রয়েছে ড্রেস কাউন্টার। এখান থেকে ওই যে পাহাড়ি যে ড্রেসগুলো হয় আর কি, সেই ড্রেসগুলো পরে তোমরা ছবি টবি তুলতে পারো, তার জন্য এখানে সুযোগ রয়েছে। বললে পার ড্রেস মানে পার হেড এখানে 50 টাকা করে ভাড়া পাওয়া যাচ্ছে আর কি। ফটো টটো তোলার পরে আবার ওখানে ওদেরকে জমা দিয়ে দিতে হবে, আর ওরাই পরিয়ে দেবে, এটাই হচ্ছে ব্যাপার। বাতাসিয়া লুপে এখন ভিড়টা একটু দেখো, ভিড় দেখো। আর আমরা যে রিসর্টে ছিলাম, রিসর্টটা কিন্তু ওইটা, ওই যে অনুত্রি হিল রিসর্ট, ওই রিসর্টে আমরা ছিলাম। এখন লেপচা জগৎ। লেপচা জগতে এন্ট্রি করার সাথে সাথে ওয়েদারটা এরকম হয়ে গিয়েছে, চারিদিক ফগি হয়ে গিয়েছে। লেপচা জগতের মূল আকর্ষণ হলো পাইন জঙ্গল। পাইন জঙ্গলে এখানে এন্ট্রি করা যায়, এন্ট্রি ফি আছে, পার হেড 20 টাকা করে এন্ট্রি ফি। এখানে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। আর এখন আমি দাঁড়িয়ে আছি পার্কিং এরিয়াতে, আমাদের গাড়িটা এখানে পার্কিংয়ে রয়েছে। তো চলো টিকিট কাউন্টার দেখলাম বন্ধ আছে, আমরা টিকিট কাটতেই গেছিলাম, তো টিকিট কাউন্টার বন্ধ থাকায় কেউ এখানে টিকিট কাটছে না। দেখলাম যে যার মতো ঢুকে যাচ্ছে, আমরাও ঢুকে গেছি। তবে এখানে আমরা বেশি দূরে যাব না, কারণ পাইন জঙ্গলে বর্ষায় আবার জোকের উপদ্রব হয়। যদিও এই জায়গাটা ক্লিন আছে, তবে বেশি দূরে মানে ঘাসের মধ্যে না যাওয়াটাই বেটার। এখানে আমরা বেশ অনেকক্ষণ সময় কাটাবো। লেপচা জগতের এই পাইন জঙ্গল আমার ভীষণ পছন্দের। অনেক দিন পর আমরা এই লেপচা জগৎ আসলাম। বছরের যে কোনো সময় আসলে কিন্তু লেপচা জগতে তোমরা এরকম ভিউ পাবে, মানে এখানে ক্লিন থাকে খুব কম। তবে বর্ষায় আমরা এসেছি বলে এখানে বৃষ্টি হচ্ছে, গাছের ফাঁক দিয়ে বৃষ্টিগুলো পড়ছে, তো এটাই আর কি। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাবো, তারপর আবার গাড়িতে ফিরবো। লেপচা জগতের একটা নতুন আকর্ষণ যেটা দেখলাম সেটা হলো এই হ্যাঙ্গিং ব্রিজ। কাঠের এই হ্যাঙ্গিং ব্রিজটা যে এত ভালো লাগছে, প্রথমবার এরকম হ্যাঙ্গিং ব্রিজে উঠলাম আমি। লেপচা জগৎ দেখে আমরা মিরিক হয়েই ফিরবো এনজিপিতে। তবে সময়ের অভাবে মিরিকের বাকি স্পটগুলো আর দেখা হলো না। এই গাড়িতে দার্জিলিংয়ের স্পটগুলো ঘুরে এনজিপিতে ড্রপ করতে রিজার্ভে ভাড়া পড়ছে 4000 টাকা, আর ছোট গাড়িতে ভাড়া পড়বে রিজার্ভে 3500 টাকা। এই গাড়ি ভাড়া সিজনে কম বেশি হয়ে থাকে। এবারে আমাদের দার্জিলিং ট্রিপ এখানেই শেষ হচ্ছে, তাই তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল AS উইথ ট্রাভেলের সাথে থাকো, দেখতে থাকো।